হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদের জানাবো প্রজাপতি পার্কে কিভাবে আপনারা পৌঁছাবেন। ঝড়খালির ইকো ট্যুরিজম সেন্টার, সেখানেই অবস্থিত প্রজাপতি পার্ক সমবায় নামক স্থানে। আপনারা যারা কলকাতা থেকে যেতে চান, বাসে করে বা প্রাইভেট গাড়িতে করে আপনারা যেতে পারেন। একদিনের ছোট্ট ট্যুর বা পিকনিকের জন্য গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে, রাতে থাকারও সুব্যবস্থা আছে। আপনারা রাতে থেকে আনন্দ উপভোগও করতে পারবেন। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, সুন্দরবনের নদী ঘেরা দ্বীপ, সব কিছু আপনারা দেখতে পাবেন, বন্য জন্তুও দেখতে পাবেন। তাহলে কি করে যাবেন? বাসন্তী হাইওয়ে ধরে আপনারা গুগলে সার্চ করবেন ঝড়খালি কোস্টাল থানা, আপনার গন্তব্য দিলেই আপনি দেখতে পাবেন। এবং রাস্তায় আপনাদের রোড মার্কিং করে দেখানো আছে কিভাবে এবং কত কিলোমিটার দূরে অবস্থিত সেই ঝড়খালি ইকো ট্যুরিজম সেন্টার। আর আপনারা যারা ট্রেনে করে যেতে চান, ক্যানিং প্ল্যাটফর্মে নামবেন। ক্যানিং প্ল্যাটফর্ম থেকে বাস, টোটো, অটো, ম্যাজিক প্রভৃতি ধরে ঝড়খালি চলে যেতে পারেন। সামান্য একদিনের ট্যুর করতে পারেন, খুবই মজা পাবেন। আপনাদের এইটুকু বলতে পারি, প্রজাপতি পার্ক আছে, সেখানে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে। পার্কের মধ্যে দেখতে পাবেন বিনোদনের জিনিস, বাঘ, কুমির, বাঁদর, আপনি বন্য পরিবেশও দেখতে পাবেন। একদিনের এই সামান্য সময়ের মধ্যে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি সারাদিন সময় কাটিয়ে, আপনারা যাদের প্রাইভেট গাড়ি নেই, ফিরতে চাইবেন, শেষে ঝড়খালি থেকে 5টার মধ্যেই শেষ বাস আছে। ওই বাস ধরে আপনারা আবার ক্যানিং বা রেল স্টেশনে পৌঁছাতে পারবেন। আর নিরাপত্তার একটা দিক বলি, আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে পিকনিক এবং আনন্দ উপভোগ করতে পারবেন। পিকনিক স্পটে প্রজাপতি পার্কের পাশেই আছে ঝড়খালি কোস্টাল থানা। সুতরাং নিরাপত্তার দিকটা আপনাদের কোনো সন্দেহ নেই, আপনারা একদিনের ট্যুরে বেরিয়ে পড়তে পারেন।